আজ আরও একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। আজ বঙ্গ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং এই বঙ্গ সফরকে কেন্দ্র করে রীতিমতন উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। উৎসবের চেহারা নিতে শুরু করে দিয়েছে কার্যত। এই দুর্গোৎসবের আগে একেবারে প্রাক মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে। আজই ফেরে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দমদমে জোড়া সভা রয়েছে তাঁর। পুজোর আগেই বঙ্গবাসীকে উপহার প্রধানমন্ত্রীর হাত ধরেই কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর 3টি সম্প্রসারিত রুটের উদ্বোধন হতে চলেছে এবং পথ চলা শুরু হবে অরেঞ্জ, গ্রিন, ইয়েলো মেট্রো লাইনের, যা ভোল বদলে দেবে পুরো তিলোত্তমার পরিবহনের। বিকেলেই উদ্বোধন এবং সেই উদ্বোধনের আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিকেলে উদ্বোধন এই 3টি মেট্রো রুটের। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থার দিকে যেমন বিশেষ জোর দেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি যান নিয়ন্ত্রণ করা হয়েছে। বা ছবি দেখতে পাচ্ছেন যে যেখানে সভা হবে, অর্থাৎ সভা মঞ্চের ছবিটাও কার্যত প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। মোদির হাতেই মেট্রোর নতুন গতি পেতে চলেছে এবং আজ যে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মেট্রোর উদ্বোধনের পাশাপাশি, সেই কর্মসূচির মধ্যে অন্যতম জনসভা। যেই জনসভা থেকে প্রধানমন্ত্রী আজ কি বার্তা তুলে ধরেন, তার কারণ সামনেই 26-এর নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যেমন প্রত্যেকটি রাজনৈতিক দল তারা রীতিমতো ময়দানে নেমে পড়েছে, ঠিক একই রকমভাবেই কিন্তু আজ এই সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বার্তা তুলে ধরেন রাজ্যবাসীর জন্য তথা দেশবাসীর জন্য, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয়। আর এই মুহূর্তে আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছে বিভিন্ন জায়গা থেকে, সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধি রয়েছে বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে ভাস্কর রয়েছে, অন্যদিকে সভাস্থল থেকে রয়েছে অনুপম, এবং যশোর রোড থেকে রয়েছে সুখেন্দু, এবং বিমানবন্দর বাস স্ট্যান্ড থেকে রয়েছে পায়েল। আমি সবার প্রথম অনুপম তোমার কাছে যাব। সভাস্থলের ছবিটা আমরা দেখাচ্ছিলাম, প্রস্তুতি কার্যত সারা হয়ে গিয়েছে, ইভেন বলা চলে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সার্বিক ছবি এই মুহূর্তে সভামঞ্চে তোমার মধ্যে দিয়ে তুলে ধরবো দর্শক বন্ধুদের সামনে। অনুপম, দেখো, দুটো তিনটে জিনিস তোমায় জানিয়ে রাখবো। প্রথম কথা হচ্ছে, সকাল থেকে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি, কিন্তু তারপরেও নিশ্চিত করে বলা যায় প্রধানমন্ত্রী সভায় যারা আসবেন তারা একেবারে নিরাপদ নিশ্চিন্তে প্রধানমন্ত্রী সভা দেখতে পারবেন। কারণ গোটা সভাস্থল যেভাবে শেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, তাতে বৃষ্টির তেমন কোনো বড় বৃষ্টি না হলে প্রভাব পড়বে না। অর্থাৎ যে বৃষ্টির আশঙ্কা নিয়ে প্রধানমন্ত্রী সভা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছিল, সেটা থাকছে না, সম্পূর্ণটাই শেড। নিরাপত্তার পার্টটা তোমাকে জানিয়ে রাখবো, যেহেতু প্রধানমন্ত্রী আসছেন, দেশের প্রধানমন্ত্রী, তাই হাই সিকিউরিটি অ্যালার্ট থাকবে। একেবারে বিমানবন্দর থেকে যশোর রোড ধরে যে দমদম, গোড়াবাজার, এই যে সংলগ্ন এলাকা রয়েছে, দুটো কমিশনারেট যৌথভাবে এই নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। যেহেতু মূল এন্ট্রি এবং এক্সিট একটা পার্ট হয়েছে, প্রাইম মিনিস্টার আরেকটা অংশ থেকে ঢুকবে, তাই মূল যে পার্ট যেখান থেকে সাধারণ মানুষ প্রবেশ করবেন সেখানে হাই সিকিউরিটি জোন থাকবে, মেটাল ডিটেক্টর থাকছে, এবং যারা আসছেন তাদের সম্পূর্ণ চেকিং করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। একবার যদি দেখানো সম্ভব হয় বাঁদিক থেকে, রবি শর্মাকে বলবো যদি সম্ভব হয় বাঁদিকে একটু দেখানো দেয়। এই যে গেটটা তুমি দেখতে পাচ্ছ, দমদম গোড়াবাজার দমদম ক্যান্টনমেন্ট থেকে কানেক্ট করছে, এই গেটটা দিয়ে কিন্তু ভেতরে সাধারণ মানুষ তারা ভেতরে প্রবেশ করবে। স্বাভাবিকভাবে তারা যখন প্রবেশ করবে তাদের চেকিং হবে। অন্যদিকে যেহেতু প্রধানমন্ত্রী আসছেন, হাই সিকিউরিটি জোন থাকছে, তাই এদিকে একটু দেখাতে বলবো। সভাস্থলের দিকে ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তন, হাতে আর মাত্র 7 মাস, তারপর যে রাজ্যে বিধানসভা নির্বাচন, এই 7 মাসের আগে স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে বিজেপি। এবং এবছর বিজেপি নেতাদের বক্তব্য যে তারা রাজ্যে পরিবর্তন আনবে। সেক্ষেত্রে পরিবর্তন আনতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা সংগঠন। সেই সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বিজেপি প্রত্যেক দিন কাজ করছে, অন্তত বিজেপি নেতারা তারা বলছেন। আর আজকে দেশের প্রধানমন্ত্রী, দলের সর্বোচ্চ নেতা, তিনি কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন, কারণ তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে লোকসভায় প্রধানমন্ত্রী আসছে, এই লোকসভা বিজেপির হাত থেকে কার্যত কান ঘেঁষে বেরিয়ে যায়। 60,000 ভোটে বিজেপি যিনি প্রার্থী তিনি এখানে হেরেছেন, আর এই 60,000 ভোট কে কেটেছে? সিপিএমের সুজন চক্রবর্তী। অর্থাৎ সিপিএম যদি এখানে কম ভোট পেত, তাহলে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন সৌগত রায়, তাকে হয়তো পরাজিত হতে হতো, কিন্তু সিপিএম সেই ভোটটা কাটাতে এখানে জয়ী হয়েছে সৌগত রায়। অন্তত বিজেপি নেতারা এটা বারবার বলছিল। ফলে এইরকম একটা সেন্সিটিভ জায়গা দমদম লোকসভা কেন্দ্র, যার মধ্যে 7টা বিধানসভা, 7টাই কার্যত তৃণমূলের দখলে, এইরকম একটা জায়গায় প্রধানমন্ত্রীর সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী আজকে কী বক্তব্য রাখে সেদিকে নজর থাকবে। সরকারি অনুষ্ঠান রয়েছে, মেট্রোর 3টে রুট উদ্বোধন করবেন তিনি। ফলে এইটা অনেকটাই সাধারণ মানুষের বড়, এবং সেই কারণের জন্যই আজকের এই সভামঞ্চ থেকে কি বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী সেদিকে আমাদের নজর থাকবে। অনুপম, অন্যদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।